সৃষ্টিতত্ত্ব ও দেবতা রহস্য। এই জগৎ সমস্তই ব্রহ্ম। দেবতা বলো, অসুর বলো, ভূত বলো, মানুষ বলো, বৃক্ষ বলো, পর্বত বলো, জলবায়ু, অগ্নি, যাহা কিছুই বলো, সমস্তই ব্রহ্ম। একমেবাদ্বিতীয়ম সৎনামরূপ বিবর্জিতম সৃষ্টে পুরাধুনাপশ্য তাদৃক্তাং তদীতির্যতে। এই পরিদৃশ্যমান নামরূপধারী প্রকাশমানের জগতের উৎপত্তির পূর্বে নামরূপাদি বিবর্জিত কেবল এক অদ্বিতীয় সচ্চিদানন্দ স্বরূপ সর্বব্যাপী ব্রহ্ম বিদ্যমান ছিলেন, আর এখনও তিনি সর্বব্যাপী ও সেইভাবেই বিদ্যমান আছেন। এই বাক্যের বিশেষত্ব এই, প্রতি প্রলয়কালে বিশ্ব সত্তা বীজাকারে যে নির্গুণ সত্তায় পরিণত হইয়া ব্রহ্মে লীন হয়, সেই সত্তাই সগুণ হইয়া আসিয়া সৃষ্টিকালে জগতের উপাদান রূপে পরিণত হয়। সুতরাং সচ্চিদানন্দ ব্রহ্মের এই সত্তাংশ মাত্র নির্গুণ অবস্থা হইতে সগুণ আকার ধারণ করে। পাদহস্য সর্বভূতানি ত্রিপাদস্য মৃতং দিবি। এই সমুদয় ভূত তাহার এক পাদ, অবশিষ্ট ত্রিপাদ অমৃত, নিত্যমুক্ত ও দুলোকে অবস্থিত। অমৃত কেন? তাহা জন্মমরণের অতীত। নিত্যমুক্ত কেন? তাহা ত্রিগুণের অতীত হইয়া নির্গুণ ও অপরিণামী হেতু নিত্যমুক্ত, এবং তাহা আনন্দময় দিব্যধাম। তাই পঞ্চদশিকার বলিয়াছেন, তিনি সৃষ্টির পূর্বেও যেমন ছিলেন এখনও তেমনিই আছেন। ভগবান জগৎ সৃষ্টির বাসনা করিয়া বলিলেন, অহং বহুশ্যাম, আমি বহু হইব। তদৈক্ষত বহুশ্যাম প্রজায়তি, তিনি ঈক্ষণ বা আলোচনা করিলেন, আমি বহু হইব বা জন্মিব। ব্রহ্মের এইরূপ বাসনা সজ্ঞাত হইলে তিনি প্রকট চৈতন্য হইলেন ও সেই বাসনা মূলাতীতা মূলা প্রকৃতি হইলেন। এই মূলা প্রকৃতি জগতের আদি কারণ, কিন্তু সেই অক্ষর পুরুষ হইতে স্বতন্ত্র। এই মূলা প্রকৃতি তন্ত্রের আদ্যাশক্তি এবং চৈতন্যই পুরাণের মহাবিষ্ণু। ইহারাই সাংখ্যের প্রকৃতি ও পুরুষ। মূলা প্রকৃতি হইতে সত্য, রজ ও তমগুণের উদ্ভব হইলে তাহাতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হইলেন। পুরাণের মতে মহাবিষ্ণু বা নারায়ণের নাভিপদ্ম হইতে ব্রহ্মার উৎপত্তি হয়। ভাবার্থ, প্রকট চৈতন্য স্বরূপ নারায়ণ জগতের কারণ স্বরূপ, তাই প্রলয়কালে তিনি কারণ বাড়িতে প্রসুপ্ত। সেই কারণে জগৎ তাহারই সৃষ্টি। সেই কারণ জগৎ পদ্মস্বরূপ। পদ্ম অর্থে ব্রহ্মাণ্ডের আভাস। ব্রহ্ম স্বয়ং সম্পূর্ণ। ব্রহ্ম স্বয়ং সমস্ত কারণ ও শক্তিসমূহের দ্বারা সৃষ্টি স্বভাব প্রাপ্ত হইয়া আপনার অধিষ্ঠান জগতের সূত্র আভাসপদ্ম লইয়া সৃষ্টি আরম্ভ করিলেন। ব্রহ্মা সেই পদ্মকে জগৎ রূপে প্রকাশ করিবার জন্য তাহার মধ্যে আত্মারূপে গমন করিয়া প্রথমে 3 ভাগে বিভাজিত করিলেন। সেই 3 ভাগে হইল ভূ, ভুব, স্বাহা। ইহাই পুরাণের পৃথিবীলোক, পিতৃ বা প্রেতলোক ও স্বর্গলোক। ভূলোকে জীবলীলা, পিতৃলোকে জীবের কারণ এবং স্বর্গে স্বশক্তিতে আত্মা অবস্থান। এই 3টে অবস্থা দ্বারা জীব ভোগমাত্র করিতে পারিবে, মুক্ত হইতে পারিবে না। আহা, নিদ্রা, ভয়, ক্রোধ ও মৈথুন, এই 5টি মায়াধর্মকে ভোগ বলে। জীবগণের এই ভোগ দ্বারা জন্ম মৃত্যুর অধীন অবস্থায় লয় ও সৃষ্টি হইয়া থাকে। এই ভোগ বাসনা বিবর্জিত হইলে তবেই মোক্ষ হয়। এই রূপে ভূ, ভুব, স্ব এই ত্রিলোকের সৃষ্টি হইয়াছিল। ইহাই ব্রহ্মা সৃষ্টি। ইহাতেই এই ত্রিলোকের সৃষ্টি হইয়াছিল। এই অদৃষ্ট সূক্ষ্ম দেবতাকেই দেবতা বলা যাইতে পারে। সূক্ষ্ম জগৎ কি না জগতের উপাদান, অর্থাৎ জগৎ যাহাতে অবস্থিত বা জগতে যাহা বীজ স্বরূপ। পঞ্চমহাভূতের পঞ্চীকরণে স্থূল জগতের প্রকাশ। পঞ্চমহাভূতের যে সূক্ষ্মাংশ তাহাই স্থূল জগতের সৃষ্টিকর্তা দেবতা। অতএব ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম এই পঞ্চমহাভূত ইহারাই পুরাণের পঞ্চদেবতা। অবশ্য ইহাদিগের স্থূলভাগ দেবতা নহে, ইহাদের যে সূক্ষ্ম শক্তি তাহাই দেবতা। এই দেবতাদের সূক্ষ্মাংশের মিশ্রণে স্থূলের উৎপত্তি। সেই সূক্ষ্মের বিবর্তনই স্থূল জগৎ। আবার বিবর্তনে যে সকল ভূত, যে সকল অদৃষ্ট শক্তির উদ্ভব হইয়াছে তাহারাও দেবতা। জগতে যত প্রকার স্থূল পদার্থ দৃষ্ট হইয়াছে সকলেরই অধিষ্ঠাতা দেবতা আছেন। পাশ্চাত্য বৈজ্ঞানিকগণ বলেন, একমাত্র অণু বা পরমাণু সংযোগ বিয়োগ দ্বারাই ভৌতিক স্থূল পদার্থের সৃষ্টি সংগঠিত হয়। তাহাদিগের মতে জগৎ সৃষ্টি ও নির্মাণের মূলে ভৌতিক পদার্থ বিদ্যমান। এলিমেন্টসও তো স্থূল পদার্থ, যাহার রূপ আছে তাহাই স্থূল। জড়বিজ্ঞান এই এলিমেন্টসের ওপরে আর যাইতে সক্ষম নহে। ইহাদের মতে এলিমেন্টস চিৎশক্তি রহিত অচেতন অন্ধ জড়শক্তি। কেবল জড় পদার্থের সংযোগে উহাদের ক্রিয়া জড়জগতে প্রকাশিত। জড়জগতের ক্রিয়া দেখিয়া ভৌতিক পদার্থ সকলের স্বরূপ নির্ণয় করিতে যাওয়া বাতুলতা মাত্র। যে আকাশ দ্বারা উহারা স্থূলের জগতে ব্যাপ্ত, তাহারই শেষ সীমা কোথায়, তাহার স্বরূপ কি, তাহার তত্ত্ব কি, ইহা বুঝিবার ক্ষমতাই যখন আমাদিগের নাই, তখন আমরা কেমন করিয়া বুঝিতে পারিব যে সেই আকাশে বা ইথারের অন্তর্জগতে আবার কি বস্তু আছে? তবে ইহা বুঝিতে পারি যে কোনো বস্তু আছে, নতুবা তাহারা সক্রিয় হয় কেমন করিয়া? যোগীগণের ধ্যান ধারণা ব্যতীত সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম শক্তির সন্ধান মিলে না। ভারতের স্বর্ণ যুগে যোগ বলশালী আর্য ঋষিগণের যোগ তত্ত্ব দ্বারা সেই সকল সূক্ষ্ম তত্ত্ব আবিষ্কৃত হইয়াছিল।
তাহারা যোগ বলে সূক্ষ্ম অন্তর্দৃষ্টি শক্তিতে দেখিতে ও জানিতে পারিয়াছিলেন যে উহারা প্রকৃত আদিদৈবিক। প্রত্যেক শক্তি মূলত সূক্ষ্ম জগতে চিৎশক্তি বিশিষ্ট দেবগণ কর্তৃক অধিকৃত। তাহারাই সূক্ষ্ম জগৎ হইতে স্থূল জগৎকে এমন সামঞ্জস্য ও সুশৃঙ্খলতার সহিত পরিচালন করেন। হয়তো আমাদের স্থূল জগতের অমিশ্র মিশ্র রূপে 33 কোটি পদার্থ আছে, তাহাদের প্রত্যেকের মূল সূক্ষ্ম শক্তিকেই 33 কোটি দেবতা বলিয়া অভিহিত করা হইয়াছে। সেই অমিশ্র মিশ্র সূক্ষ্ম শক্তিগুলিকে পুরাণকারগণ নাম ও রূপ দিয়া দেবতা বলিয়া কল্পনা করিয়াছেন। অতএব দেবতাগুলি পুরাণের রূপক, কিন্তু এরূপ রূপক নহে। যাহা নহে বা অসম্ভব ঘটনা, তাহাই বিশেষ করিয়া বুঝাইবার জন্য বর্ণিত হইয়াছে। পুরাণে সেরূপ রূপক লিখিত হয় নাই। রঙ্গমঞ্চে অভিনেতা যেমন বিষ্ণুর কার্যাবলী অজ্ঞ মানুষকে বুঝাইবার ও জানাইবার জন্য বিষ্ণু সাজিয়া তাহার লীলা অভিনয় করে, তদ্রূপ শক্তি সকলও মহিমা ও শক্তি জ্ঞাপনার্থ স্থূলাকার ধারণ করে। তবে তাহারা রূপক এই জন্য যে শক্তি বা চৈতন্যের রূপ গ্রহণের আবশ্যকতা নাই। সে যে রূপ তাহা রূপক। সেই রূপকের এমন ভাব, এমন তাৎপর্যার্থ আছে, যাহা বিশ্লেষণ করিলে আমরা প্রকৃত তত্ত্ব অবগত হইতে পারি। শুধু অধ্যাত্মবিদ্যা বলিয়া নয়, অন্যান্য জটিল তত্ত্বেরও এইরূপ চিত্র আছে। আমাদের পূর্বপুরুষগণ সঙ্গীতের রাগ রাগিণীকে সাকার কল্পনা করিয়া তাহাদিকে ধ্যান রচনা করিয়াছেন। তাহা হইতে প্রতিমাও প্রস্তুত হইতে পারে। মুলতানি দীপক রাগের সহধর্মিণী, দীপকের পার্শ্ববর্তিনী রক্তবস্ত্রাবৃতা গৌরাঙ্গী সুন্দরী। চিত্র অনির্বচনীয় সুন্দর, কিন্তু সৌন্দর্য ভিন্ন আরও এক চমৎকার গুণ আছে। ইহা মুলতান রাগিনীর যথার্থ প্রতিমা। মুলতান রাগিনী শুনিলে মনে যে ভাবের উদয় হয়, এই প্রতিমা দর্শনে ঠিক সেই ভাব জন্মিবে। তদ্রূপ হিন্দুদিগের স্বর্গ, নরক, বৈকুণ্ঠ, কৈলাসাদি সমস্তই অন্তর্জগতের বিষয় স্থূল অবয়বে প্রকটিত, এবং সূক্ষ্ম সগুণ ব্রহ্মতত্ত্ব স্থূল অবয়বে দেবদেবী রূপে প্রতীয়মান। ইহার সাকার প্রতিমা দর্শনে যে সূক্ষ্মভাব ধারণা হইবে, দুই একটির উদাহরণ যথা বিষ্ণুমূর্তি, মহত্তত্ত্ব বা প্রকট চৈতন্য, এবেশ চতুর্ভুজধারী নারায়ণ। অনন্ত বায়ুরাশি নীলবর্ণ দেখায়, ইনিও অনন্ত, তাই ইনি নীলবর্ণ। চতুর্ভুজের শঙ্খ চক্র গদা পদ্মধারী। সৃষ্টির মূলীভূত জগৎ কেন্দ্র নারায়ণের নাভিপদ্ম। পূর্বে একথা বলিয়াছি, নারায়ণের হস্তস্থিত পদ্মই সৃষ্টিক্রিয়ার, গদা লয় ক্রিয়ার, শঙ্খ স্থিতি ক্রিয়ার এবং চক্র অদৃষ্ট ক্রিয়ার প্রতিমা। সূর্য, গ্রহ, নক্ষত্রাদি তাহার অলঙ্কার স্বরূপ। ভাগবত পুরাণ অনুসারে বিষ্ণুর দুই স্ত্রী লক্ষ্মী ও সরস্বতী। লক্ষ্মী আনন্দ ও সরস্বতী চিৎ বা জ্ঞান স্বরূপা। ইনি জগতে অনুপ্রবিষ্ট, তাই নাম বিষ্ণু। বিগতা কুণ্ঠা যশোষ বৈকুণ্ঠ। এইরূপ হৃদয়ে তিনি প্রকাশিত হন বলিয়া তিনি বৈকুণ্ঠবাসী। এই মহত্তত্ত্বে স্ত্রী রূপ ভগবতী মূর্তি, ইহাই ভগবানের শাক্ত শরীর। দক্ষিণে ঈশ্বরের ঐশ্বর্য সমষ্টি আনন্দরূপা লক্ষ্মী, বামে নির্মল জ্ঞানরূপা শুদ্ধ সত্তা চিৎশক্তি সরস্বতী। উভয় পার্শ্বে সর্বসিদ্ধিপ্রদ গণেশ, দেবশক্তি রক্ষাকারী কার্তিক, অসুর শক্তি পরাজিত এবং সৃষ্টি স্থিতি লয়ের সূক্ষ্ম শক্তি দেবতারূপে চালে অঙ্কিত। ইনি 10 দিকে 10 হাত বিস্তার করিয়া জগতের কার্যে নিযুক্তা। কালী মূর্তি সাংখ্য দর্শনের সগুণ ঈশ্বর বা প্রকৃতি পুরুষের প্রতিমা। সাংখ্যের মতে পুরুষ জড়, প্রকৃতি ক্রিয়াশীল, তাই শিব সবাকারে পতিত। প্রকৃতি তাহাতে স্থিত হইয়া জগৎ ব্যাপার সম্পন্ন করিতেছেন। এইরূপ জগতের সৃষ্টি স্থিতি লয়ের অদৃষ্ট সূক্ষ্ম শক্তিগুলি পুরাণের সাকার কল্পিত হইয়া নাম ও রূপপ্রাপ্ত হইয়াছে। সমস্ত আলোচনা সম্ভবপর নহে। দেবলীলা যাহা পুরাণে বর্ণিত হইয়াছে, তাহার তাৎপর্য এই: মানব হৃদয়ের সূক্ষ্ম বৃত্তিগুলির সূক্ষ্ম শক্তিই দেবতা, আর অসৎ বৃত্তিগুলির সূক্ষ্ম শক্তিই দৈত্য। তাই দেব দৈত্য সর্বদা যুদ্ধ। যখন বৃত্রাসুর ও তারকাসুরের ন্যায় কাম বা ক্রোধাদি প্রধান দৈত্যের অভ্যুদয় হয়, তখন দেবশক্তি হৃদয়রূপ স্বর্গ ছাড়িয়া পলায়ন করে অসুরের একাধিপত্য হয়। তখন যোগ সাধনে প্রকৃতি পুরুষ সংযোগে কার্তিকেয় শক্তি লাভ করিয়া দৈত্যগণকে বিতাড়িত করিতে হয়। কৃষ্ণ লীলাও তদ্রূপ। যাহারা সংসার হইতে দূরে গিয়াছেন, তাহারাই ব্রজধামে আসিয়াছেন। ব্রজপুরে গোপুরব জীব আসিয়া দেখেন, সেখানেও সংসারের বিষময়ী চিন্তারূপী কালীয় ও পাপ প্রলোভনরূপী ভীষণ প্রলয়াসুরের উৎপাত। তখন সাধনায় জীবের সত্যগুণ আবির্ভূত হইলে স্বয়ং ভগবান কৃষ্ণরূপে উহাদের উচ্ছেদ সাধন করেন। তাহার হাতে গোবর্ধন গিরি। তার তাৎপর্য, গো অর্থাৎ বেদ জ্ঞান, গোবর্ধন জ্ঞান বর্ধনের উপায়স্বরূপ, গিরি বেদান্ত বাক্য। তিনি ইন্দ্র ক্রোধ হেতু অনিষ্টপাত নিবারণ করিয়া গিরি যাজ্ঞিকগণকে রক্ষা করেন। অতএব পুরাণের এই সকল আখ্যান ও চিত্র অন্তর্জগতের নিত্য ব্যাপার। এই সকল সাকার মূর্তিতে সৃষ্টি তত্ত্ব ও অন্তর্জগতের ঘটনা মানব হৃদয়ে অঙ্কিত হইতেছে। অতএব দর্শনের যাহা সূক্ষ্ম তত্ত্ব, পুরাণের তাহাই দেব, আর কার্যকারিণী সূক্ষ্ম শক্তি দেবী রূপে তাহা স্ত্রী। ইন্দ্র, চন্দ্র প্রভৃতি যাবতীয় দেবতায় সৃষ্টি স্থিতি লয়ের অদৃষ্ট সূক্ষ্ম শক্তি মাত্র। দু একটি নামের বিশ্লেষণ করা যাক।
গোপী জনবল্লভ কি? শ্রুতি বলিয়াছেন, গোপী জনা বিদ্যাকলা প্রেরকন তন্ময়া চেতি। যাহারা রক্ষা করেন তাহারাই পালনী শক্তি গোপী। সেই পালনী শক্তি রূপে অবিদ্যা কলার যিনি বল্লভ, তিনিই অবিদ্যার প্রেরক এবং অনন্ত জগতের অধিষ্ঠান। সুতরাং সচ্চিদানন্দরূপ শ্রীকৃষ্ণই গোপীজনবল্লভ। গোবিন্দকে গবা জ্ঞানেন বৈদ্য উপলভ্য গোবিন্দ। গো শব্দের অর্থ বেদ জ্ঞান বা তত্ত্বজ্ঞান। যিনি বেদ বা তত্ত্বজ্ঞান দ্বারা উপলব্ধ, তিনিই গোবিন্দ। বাসুদেবকে বসুদেবের পুত্র। বসুদেব কি? সত্যম বিশুদ্ধাম বসুদেব সংবিতাম যদীয়তে তন্ত্র পুমান পাবৃত সত্যে চ তস্মিন ভগবান বাসুদেব হৃদয়খজো মনুষা বিধীয়তে। বসুদেব শব্দে বিশ্বশুদ্ধ সত্যগুণ বুঝায়। নির্মল সত্যগুণে যিনি প্রকাশিত হন, তিনি বাসুদেব। জনার্দনকে জনম জন্ম অর্দয়তি হস্তি ভক্তস্য মুক্তি দত্তাদিতি জনার্দন কিংবা জনান লোকান অর্দয়তি হররূপেণ সংহার কর্তাদিতি জনার্দন কিংবা জনয়তি উৎপাদয়তি লোকান ব্রহ্মরূপেণ সৃষ্টি কর্তৃক্তদিভি জনার্দন কিংবা সমুদ্রান্তবাসীন জনকানামসুরান অর্দিতবান ইতি জনার্দন। যিনি ভক্তজনের জন্ম মৃত্যু নিবারিত করিয়া মুক্তি দেন, তিনিই জনার্দন। কিংবা হররূপে যিনি জীবজগৎ লয় করেন, কিংবা ব্রহ্মরূপে চরাচর জগৎ সৃষ্টি করেন, কিংবা সমুদ্রান্তবাসী জন নামক অসুরকে যিনি নিধন করিয়াছেন, তিনিই জনার্দন। ভগবানকে উৎপত্তিঞ্চ বিনাশঞ্চ ভূত নাম গতিম গতিম বেত্তি বিদ্যাম বিদ্যাঞ্চ সবাচ্য ভগবানিনী। যিনি ভূসকলের উৎপত্তি, বিনাশ, গতি, অগতি এবং বিদ্যা ও অবিদ্যা জ্ঞাত আছেন, তিনিই ভগবান। এক্ষণে রূপের আলোচনা করা যাক। ভগবানের সাত্ত্বিকী মূর্তির ধ্যান, যথা সৎপুণ্ডরিকনয়নম মেঘাভাম বৈদ্যুতাম্বরম দ্বিভুজাম জ্ঞানমুদ্রাঢ্যাম বনমালীনমীশ্বরম। টিকাকার বিশ্বেশ্বর অর্থ করেন, সৎপুণ্ডরিক নয়নম কি? সৎ নির্মলম পুণ্ডরিকম হৃৎকমলম নয়নন প্রাপহং যশ্যতাম। যাহাকে নির্মল হৃৎকমলে লাভ করা যায়। মেঘাভাম কি? মেঘা উপতপ্ত মনুষী সচ্চিতানন্দ স্বরূপা অভাজস্যতাম। সচ্চিতানন্দ স্বরূপ বৈদ্যুতিক অভাবিশিষ্ট হইয়া যিনি উত্তপ্ত মনে শান্তি প্রদান করিতেছেন। বৈদ্যুতাম্বরম কি? বিদ্যুতেব বৈদ্যুতম তাদৃশম অম্বরম স্বপ্রকাশ চিদাকাশমিত্যথ। যিনি স্বপ্রকাশ ও চিদাকাশ স্বরূপ, যাহাকে প্রকাশ করিতে কিছুরই আবশ্যকতা হয় না। যিনি নিজে চিৎ স্বরূপে বিদ্যুৎ সম প্রকাশিত হইয়া আছেন, তিনি পীতাম্বর। তাহার উজ্জ্বল পীতাম্বর সেই বিদ্যুৎ সমান। দ্বিভুজম কি? দৌ হিরণ্যগর্ভো বীরাত্মনো ভুজো মূর্তিক শিল্প হেতু ভূতৌ হস্তৌ যশ্যতাম দ্বিভুজম। জগৎ সৃষ্টির কারণ হিরণ্যগর্ভ এবং জগতের মূর্তির হেতু বিরাট পুরুষ, তাহার দুই হস্ত। জ্ঞান মুদ্রাঢ্যাম কি? জ্ঞান মুদ্রা তত্ত্বমসিতি সচ্চিতানন্দৈ করসাকার বৃত্তি তত্রাঢ্যং প্রকাশমানম। যিনি তত্ত্বমসি রূপে সচ্চিতানন্দই রসাকার মূর্তিতে প্রকাশমান। বনমালীনাম কি? বনে বিরিক্ত প্রদেশে স্বভক্তে সুমালতে প্রকাশতে। যিনি নির্জন প্রদেশে স্বীয় জনগণের নিকট প্রকাশমান। ঈশ্বর কি? ব্রহ্মাদিনামপি নিয়ন্তারম। যিনি ব্রহ্মাদি দেবগণের ও সকলেরই নিয়ন্তা। অতএব সত্যরূপী ভগবান নির্মল, পুণ্ডরিক নয়ন, জলধর কান্তি, পীত বসন, দ্বিভুজধারী, হৃদয়ে অঙ্গুষ্ঠ ও তর্জনীর যোগরূপ জ্ঞান মুদ্রাধারী, বনমালা বিভূষিত, সকলের ঈশ্বর। দর্শক, রূপ ও নামে কি বিরাট ব্যাপার ও মহান উদ্দেশ্য নিহিত আছে বুঝিলেন। আমরা আর্য ঋষিগণের এই সকল আশ্চর্য কবিত্ব ও কল্পনার যতই আলোচনা করিব, ততই তাহাদের মহতী কীর্তির পরিচয় পাইব। জেনে রাখো, আগামী পর্বে আমরা জানব বিলাসের উপকরণ চিত্রাদি হইতেও হিন্দু কি করিয়া জ্ঞান লাভ করিতেছে। জেনে রাখো, এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী দ্বাবিংশ পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।